আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত অনেক বেশি। সকাল বিকাল সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সওয়াবের আমল। এ সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। চলুন জেনে আসি সূরা হাশরের শেষ 3 আয়াতের আরবি বাংলা উচ্চারণ ও অর্থসহ ফজিলত সম্পর্কে একটি হাদিস। মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়বে, এরপর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করেন, যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে। সুনানে তিরমিজি হাদিস নং 3090, আবু দাউদ হাদিস নং 2922, মুসনাদে আহমদ হাদিস নং 19795, কানজুল উম্মাল হাদিস 3597। জেনে রাখা উচিত যে সূরা হাশর বা সূরা আল হাশর পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা হাশরের আয়াত সংখ্যা 24টি আর রুকু সংখ্যা হলো 3। হাশর শব্দের অর্থ একত্র হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। এবার চলুন ঝটপট শিখে আসি সূরা হাশরের শেষ 3 আয়াতের সেই শুদ্ধ তেলাওয়াত। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনুন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। অর্থ, তিনিই আল্লাহ তাআলা, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন। তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মহাত্মশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। তিনি আল্লাহ তাআলা স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা। উত্তম নামগুলো তারই। নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আয়াতের ওপর আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।